হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা কিভাবে আইপিএল এর এখন যেহেতু আইপিএল খেলা চলছে, তো আইপিএল এর হাইলাইটস ভিডিওগুলো আপলোড করে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে ভাইরাল করবেন বা টাকা ইনকাম করবেন। তো সেই বিষয়গুলো আজকে ভিডিওতে দেখানো হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন যাতে নতুন আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। এর পাশাপাশি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। টেলিগ্রাম চ্যানেলেও নতুন অনেক আপডেট আর্নিং রিলেটেড ভিডিও দেওয়া হয়ে থাকে। সকল আপডেট সবার আগে টেলিগ্রামে দেওয়া হয়ে থাকে। তো আপনারা টেলিগ্রামটাকেও ফলো করে রাখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আপনারা যখন ইউটিউবের ভিতরে আসবেন তখন দেখবেন যে এরকম হাইলাইটস ভিডিও হচ্ছে আপনাদের অনেকে কি করে সরাসরি আপলোড করে দেয়। কোনো ধরনের এডিট না করে সরাসরি খেলা আপলোড করে দেয় এবং শেষে একটা ব্লগ বা অন্য কিছু একটা এড করে দেয়। তো এই ধরনের ভিডিওগুলো কি হয়? ভিউ পায় প্রচুর। কিন্তু ওই ধরনের ভিডিওগুলো কি করে? দিন শেষে কোনো টাকা ইনকাম করতে পারে না। ওই ইউটিউব যখন চেক করে এই ধরনের ভিডিওগুলো, তখন ইউটিউব কি করে? ওই চ্যানেলটাকে টার্মিনেট করে দেয়। কিন্তু আমি ওই ধরনের বিষয় আপনাদেরকে আজকে জানাবো না। আমি এমন একটা নতুন মাধ্যম আপনাদেরকে দেখাবো, যে মাধ্যমে আপনারা ভিডিও এডিট করলে একদম মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা ১০০-১০০। তো এরকম একটি চ্যানেল দেখুন। এই চ্যানেলটাকে কি করতেছে এরা? এরা কি করছে যে বিভিন্ন ধরনের ফটো নিয়ে অ্যানিমেশন সেট করে এখানে আপনার কমেন্ট্রি করছে। হিন্দিতে করছে, আপনারা চাইলে বাংলাতেও করতে পারবেন। তো আমি সাউন্ডটা অফ করে রেখেছি, কপিরাইট আসার কারণে আমি একটু শোনাই। जी हां, आते ही दोनों ही बल्लेबाजों ने आतंक मचा दिया और दिल्ली के गेंदबाजों की बुरी तरह। তো দেখুন এরা কি করছে? একের পর একটা ছবি আসছে আর এরা নিজেদের কমেন্ট্রি করছে। তো এই ধরনের চ্যানেল আপনাদের কখনোই ব্যান হবে না। এই ধরনের চ্যানেলে আপনার মনিটাইজেশন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই ধরনের ভিডিও আপনারা কিভাবে বানাবেন সেটাই আজকে চলুন দেখি। তো ভিডিও বানানোর জন্য আপনাদের কি লাগবে? সর্বপ্রথম লাগবে হচ্ছে ইমেজ। তো ইমেজ পাওয়ার জন্য আপনারা কি করবেন? প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, ইমেজ সার্চম্যান নামে একটা অ্যাপ্লিকেশন পাওয়া যাবে। ইমেজ সার্চম্যান অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পরে আজকে যেই আইপিএল ম্যাচটা রয়েছে সেই ম্যাচের আপনারা কি করবেন? পিকচারগুলো ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপ্লিকেশনটা থেকে পিকচার ডাউনলোড করা খুবই সহজ একটা বিষয়। তো আমরা আজকে যে ম্যাচটা ছিল, আজকে যেহেতু সিএসকে আর কলকাতার ম্যাচ ছিল, তো আমরা সিএসকে আর কলকাতার ম্যাচের পিক দিয়ে সার্চ করব, তাহলে ছবিগুলো চলে আসবে। সিএসকে ভার্সেস দিল্লি, মনে করেন সিএসকে ভার্সেস দিল্লির ম্যাচ আজকে ছিল। তো দেখুন এখানে অসংখ্য পিকচার চলে এসেছে। এখান থেকে পিকচার ডাউনলোড করা কিন্তু খুবই ইজি ব্যাপার। আপনারা এখান থেকে যে কোনো কয়েকটা পিকচার আপনারা কী করবেন? ডাউনলোড করে নেবেন। এখানে পিকচারটা ওপেন করলে এই ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার পিকচারটা কী হয়ে যাবে? ডাউনলোড হয়ে যাবে। চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। আরও এখানে কিছু ছবি রয়েছে, যে ছবিগুলো আপনারা চাইলে ডাউনলোড করে নেবেন। এই ছবিগুলো সবগুলোই কিন্তু আপনার এইচডিতে ডাউনলোড হবে। তো আপনারা এই ছবিগুলো ডাউনলোড করে নেবেন, অনেকগুলো ছবি। তো আমি কি করছি? অনেকগুলো ছবি ডাউনলোড করে নেই। তো ছবিগুলো ডাউনলোড করার পরে আপনারা কি করবেন? ছবি ডাউনলোড করা যেহেতু শেষ, সেহেতু এখন কি করবেন? ভিডিওটা এডিট করতে হবে। তো এডিট করার জন্য যেকোনো একটা এডিটিং সফটওয়্যার আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে ব্যবহার করতে এসেছি যে ইনশট। ইনশটের ভিতরে আপনারা যাওয়ার পর, ইনশটের ভিতরে আসার পর আপনারা ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখুন ফটো আছে, ফটো সিলেক্ট করবেন। ফটো সিলেক্ট করার পর আপনারা যেই ফটোগুলো এখানে অ্যাড করতে চান সেই ফটোগুলো আপনারা লং প্রেস করে এখানে অ্যাড করে দিবেন। সব আমি যেই ফটোগুলো এখানে নিতে চাচ্ছি সেই ফটোগুলো কি করব? অ্যাড করে দেব। অ্যাড করে দিলে ফটোগুলো কি হয়ে যাবে? আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাড হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাড হয়ে যাওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। এখন দেখুন অ্যাপ্লিকেশনের ভিতরে এই ছবিটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি এই ছবিগুলো টেনে দেখাই, তাহলে দেখুন এই ছবিগুলো কি একেকটার পর একেকটা চলে আসছে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে ছবিগুলোতে কোনো অ্যানিমেশন দেওয়া নাই। অ্যানিমেশন না দেওয়া থাকার কারণে দর্শকরা কি করতে পারে? আপনার ছবিগুলোকে বা ভিডিওটাকে অনেক পছন্দ নাও করতে পারে। তো এইজন্য আপনাদের সর্বপ্রথম কি করতে হবে? ভিডিওগুলোকে অ্যানিমেশন দিতে হবে। তো অ্যানিমেশন দেওয়ার জন্য এখানে ছবিটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা হচ্ছে সবগুলোতে ক্লিক করার পর আপনারা হচ্ছে অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে কম্বোতে সিলেক্ট করবেন। কম্বোতে সিলেক্ট করার পর যেকোনো একটা কম্বো আপনারা দিয়ে টিক মার্ক করে দিবেন।
তাহলে দেখুন এটা ওপেন করি, তাহলে দেখুন এটা একটা অ্যানিমেশন সেট হয়ে গেছে। এরপর প্রত্যেকটাতে আমরা কি করব, একটা অ্যানিমেশন সেট করে দেব। অ্যানিমেশনে যাবেন, অ্যানিমেশনে যাওয়ার পরে কম্বোতে সিলেক্ট করে দিলে আপনার হচ্ছে অ্যানিমেশনটা এড হয়ে যাবে। তো প্রত্যেকটাতে অ্যানিমেশন এড করে দিচ্ছি। দেখুন প্রত্যেকটাতে অ্যানিমেশন এড করে দিলে আপনার অ্যানিমেশনগুলো এড হয়ে যাবে। ছবিও এড হয়ে গেল, অ্যানিমেশনও এড হয়ে গেল। এখন পালা কি? এখন পালা হচ্ছে যে ভয়েস ওভার করা। তো সবচেয়ে আমরা যারা ১ম ইউটিউব চ্যানেল খুলি, আমাদের সবার ক্ষেত্রে ১ম সমস্যাটা হচ্ছে কি ভয়েস ওভার করা। যারা ১ম ইউটিউব চ্যানেল খোলে তাদের একটা সমস্যা হয় যে ভয়েস ওভার করতে গিয়ে কথা আটকে যায়। অনেকের অন্যের ভিডিও দেখে ভয়েস ওভার মুখস্থ করে এসে যখন ভয়েস ওভার নিজে দিতে যায়, তখন কি হয়ে যায়? ভয়েস ওভারটা আটকে যায়। তো এই সমস্যাটার সমাধান হিসেবে আমি যেটা বলব সেটা কি করবেন? আপনারা হচ্ছে যাবেন একটা যেকোনো ব্রাউজারে, আমি হচ্ছে যেকোনো একটা ব্রাউজার ওপেন করার পর আপনারা কি করবেন, যে ম্যাচটার হাইলাইটস দিবেন সেই ম্যাচটা সম্পর্কে এখানে সার্চ করবেন। তো আমি যেহেতু দিল্লি আর সিএসকের ম্যাচ নিয়ে হাইলাইটস করছি, তো সেই ম্যাচটার হাইলাইটস আমরা এখানে বাংলায় সার্চ করব। তো সিএসকে ভার্সেস ডিসি বাংলা লেখার পরে এখানে দেখুন অনেকগুলো আর্টিকেল এখানে চলে এসছে। তো আপনারা এই আর্টিকেলগুলো ওপেন করবেন। ওপেন করার পর যেকোনো একটা আর্টিকেল ওপেন করবেন। ওপেন করার পর এরকম দেখবেন যে টাইটেল দেওয়া আছে। টাইটেল দেওয়ার পরে এই যে আর্টিকেলগুলো লেখা আছে, এই আর্টিকেলগুলোকে আপনারা কী করতে পারেন যে এই আর্টিকেলগুলো আপনি মুখে ভয়েস ওভার দিতে পারেন। যেমন দিল্লি ভার্সেস সিএসকে আইপিএল, ধোনির ঝড়ের পরেও হার সিএসকের, গুরুর সামনে রানে ফিরলেন পন্ট। এরকমভাবে আপনারা চাইলে ভয়েস ওভার করতে পারবেন। তো এটা করার জন্য আপনারা সর্বপ্রথম কী করবেন, এই আর্টিকেলটার একটা স্ক্রিনশট মেরে নেবেন। স্ক্রিনশট মারার পর আপনারা চলে যাবেন হচ্ছে ওই যে ইনশটের অ্যাপের ভিতরে বা যে কোনো একটা অ্যাপসের ভিতরে আসার পরে এই যে দেখুন পিআইপি ফাইল নামে যে অপশনটা রয়েছে, পিআইপি ফাইলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যে স্ক্রিনশটটা তুলে নিয়ে আসলেন সেই স্ক্রিনশটটা সিলেক্ট করবেন। তাহলে কী হয়ে যাবে, ওই পিআইপি ফাইলের ভিতরে আপনার স্ক্রিনশটটা ওপেন হয়ে যাবে। তো এরকমভাবে ওপেন হয়ে যাবে। তো আপনারা এইটা দেখে এখন হচ্ছে আপনারা ভয়েস ওভার দেবেন। পিআইপি ফাইল অপশনটা ক্লিক করে আপনারা এই ছবিটা কী করেন, এরকমভাবে টেনে একটু বড় করে নেবেন যাতে আপনার দেখতে একটু সুবিধা হয়। তারপরে করার পরে আপনারা হচ্ছে এখানে টিক মার্কে ওপেন করে দেবেন। বড় করে নেওয়ার পরে আপনারা কী করবেন, এই ছবিটা হচ্ছে পুরো ভিডিওতে, আপনার যে পুরো ভিডিওটা, এই পুরো ভিডিওটাতে আপনারা ছড়িয়ে দেবেন যাতে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা ভয়েস ওভার করতে পারেন। তো এরপর করার পর আপনারা হচ্ছে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পরে এখন ভিডিওটা দেখে ছবিটা দেখে আমরা এখন কী করব, ভয়েস ওভার করব। তো এই ভয়েস ওভার করার জন্য আপনাদের এখন কী করতে হবে যে এখানে মিউজিক নামে যে অপশনটা রয়েছে, মিউজিক নামের অপশনের ভিতরে চলে যাবেন। মিউজিক নামের অপশনের ভিতরে চলে যাওয়ার পরে দেখুন এখানে রেকর্ডের নামের একটা অপশন রয়েছে, এই রেকর্ডে ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করার পর দেখুন এখানে কিছু অ্যালাউ চাবে, অ্যালাউটা দিয়ে দেবেন। তাহলে দেখবেন যে কয়েক সেকেন্ডের ভিতরে আপনার রেকর্ডটা চালু হয়ে যাবে। এটা লাল বাটনে একটু ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন যে রেকর্ডটা চালু হয়ে যাবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি অল্প কিছু পরিমাণ ভয়েস ওভার দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো দেখুন আমি কীভাবে ভয়েস ওভারটা দিই। তো লাল বাটনে ক্লিক করার পর 3 সেকেন্ড পরে আপনার এটা চালু হয়ে যাবে। ধোনির ঝড়ের পরেও সিএসকের হার, গুরুর সামনে রানে ফিরলেন পন্থ, প্রথম জয় ডিসির। তো এরকমভাবে আপনারা কী করবেন, ভয়েস ওভারটা দিয়ে দিবেন। ভয়েস ওভারটা দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করে দিবেন। তাহলে দেখুন ভয়েস ওভারটা কেমন হয়েছে আপনারা একটু দেখে নেবেন। চাইলে আরও সুন্দর করে আপনারা দিতে পারেন, সমস্যা নাই। তো এই ভয়েস ওভারটা দেওয়ার পরে আপনারা কী করবেন, ভয়েস ওভারটা দেওয়ার পরে আপনারা কী করবেন, এই যে পিআইপি ফাইলটা আছে না, এই পিআইপি ফাইলটা আপনারা হচ্ছে ডিলিট করে দিবেন। আর ভয়েস ওভারটা দেওয়া হয়ে গেলে আপনার এই পিআইপি ফাইলটা হচ্ছে আপনার দরকার নেই। তো এই পিআইপি ফাইলটা আপনারা কী করবেন, ডিলিট করে দিয়ে টিক বাটনে ক্লিক করে দিবেন। তাহলে দেখুন এখানে যদি আমরা অন করি তাহলে দেখুন ভয়েস ওভারটা হয়ে গেছে আর সুন্দর একটা অ্যানিমেশন ভিডিও আপনার চালু হয়ে যাবে। তো এরকমভাবে আপনারা চাইলে এডিট করতে পারেন। ফিরলেন পন্থ, প্রথম জয় ডিসির। ভয়েস ওভারটা দেখুন, ভয়েস ওভারটা আপনার ভিডিওতে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনারা চাইলে এরকম সুন্দর একটি নিউজ চ্যানেল করতে পারেন। হার, গুরুর সামনে রানে ফিরলেন পন্থ, প্রথম জয় ডিসির। আপনারা চাইলে এর চেয়ে আরও সুন্দরভাবে ভয়েস ওভার করতে পারেন। তো আপনারা এখনই শুরু করে দিন, বেশি দেরি না করে, কারণ এই ধরনের চ্যানেলের কিন্তু হিউজ পরিমাণে একটা ভিউজ রয়েছে। আপনারা চাইলে এই ধরনের চ্যানেল ক্রিয়েট করার পরে আপনারা মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না। এই ধরনের চ্যানেল খুব সহজে মনিটাইজেশন হয়ে যায়। তো আপনারা এখনই শুরু করে দিন যাতে বেশি দেরি না হয়ে যায়। আজকের ভিডিও এতটুকুই। সকলকে ধন্যবাদ।